কোনো জায়গা থেকে আসার পর সবচেয়ে বড় কাজ হলো এই যে কাপড় জামাগুলো গুছিয়ে আলমারিতে রাখা। এর মতন মহান কাজ আর দু একটা হতে পারে না। যতই সাজিয়ে রাখি না কেন ওই উলটপালট হয়েই যায়। এইভাবে প্যাকেট প্যাকেট করে রাখলে খুবই ভালো, তাহলে আলাদা আলাদা করে বের করতে সুবিধে হয়। আর তা না হলে একটা বের করতে দুটো বেরিয়ে আসে। এটাতে আছে আমার লেহেঙ্গা কালেকশন। লেহেঙ্গার কালেকশনগুলো আমি উপরে রেখে দিয়েছি, কারণ এগুলো তো সবসময় পরা হয় না, তাই লেহেঙ্গার কালেকশনগুলো উপরে। এটাতে আছে আমার বিয়ের লেহেঙ্গার। এটাতে আছে আমি রাজস্থান থেকে দুটো এনেছিলাম, এই দুটো এক্সট্রা আছে এখানে আরও। আজকে রান্না করব ডাল, মসুর ডাল আর শীতল চাটনি। দেখতে থাকো তাহলে মসুর ডালটা আমি আজকে কীভাবে রান্না করি। ডালটা তো আমি সিদ্ধ করে নিয়েছি, আর শুকনো লঙ্কা, কালো জিরে আর আজকে দিলাম রসুন থেতো করে। রসুনটা একটু ভালো করে কষানোর পর আমি দিয়ে দেবো ডালের মধ্যে। ডালটা আমি এভাবেই সোমবার দিই, কারণ কড়াইটা ভরে যায়, আবার কড়াইটা মাজতে হয়, তাই আমি ফোড়নটা সুন্দর করে ভালো করে ভেজে তারপর প্রেসার কুকারে দিয়ে দিই। আর তারপর এদিকে তো আমি শীতল চাটনি করে নিচ্ছি। এদিকে দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর শীতলটা ধুয়ে দিয়ে দিলাম। এখন এটাকে একটু ঢাকা দেব। ঢাকা দিলে কি হয়, এগুলো শীতলের থেকে কাঁটাগুলো ছুটে আসে। তারপর কাঁটাগুলো তুলে ফেলে দিলে একদম আর কাটা কাটা মনে হয় না। এমনিতেও শীতলে কাটা থাকলেও তেমনটা মুখে লাগে না। এইভাবে নাড়াচাড়া করতে করতে ঢাকা দেবো আর ঢাকনা খুলবো। এইসব করতে করতেই আমি এই শীতলটাকে রান্না করব। একদমও জল দেব না, তাই এটাকে সুন্দর করে ঢেকে ঢেকেই রান্না করব, যাতে পেঁয়াজগুলো সুন্দর করে মজে যায়। তাহলে দেখতে থাকো তোমরা আমি কিভাবে শীতল চাটনি রান্না করি। আর শীতল দিয়ে তো অনেক কিছুই খাওয়া যায়। শীতল পোড়া খাওয়া যায়, শীতল দিয়ে এরলপা খাওয়া যায়, অনেক কিছুই খাওয়া যায়। তাহলে আমরা তো বেশিরভাগ শীতল চাটনি খেয়ে থাকি। শীতল চাটনিটাই একটুখানি চলে আমাদের ঘরে। আমার হাজব্যান্ডের তত পছন্দ না, কিন্তু ওই আমার সাথে থাকতে থাকতে ও একটু খাওয়া শিখে গেছে। আমি মাঝে মধ্যে করি মুখের রুচি বদলানোর জন্য। সবসময় তো আর মাছ, পনির, সয়াবিন এসব ভালো লাগে না, তাই মাঝে মধ্যে শীতল শুটকি আমি একটু খেতে চাই। তা আমার হাজব্যান্ড না করে না, তা আমার সাথে একটুখানি খেয়েই নেয়। তাহলে আজকে একদম সিম্পল করেছি, কারণ আমাকে আবার বেরোতে হবে মেয়েদের নিয়ে। প্রায় দেড়টা না, পৌনে দুটো হবে। মেয়েরাও আসেনি, স্কুলে আছে, আমার হাজব্যান্ড তো অফিসেই আছে। আমার ঘরের কাজকর্মগুলো সব শেষ, বসে আছি নিরিবিলি। আর দেখতে পাচ্ছ রোদটা ঠিকই আছে, কিন্তু রোদের রঙটা একটু ঝিমিয়ে গেছে। মনে হচ্ছে আস্তে আস্তে শীত আসবে, রোদের রং দেখে বোঝা যাচ্ছে। বসে আছি, এখন সময় কাটছে না, ভাবছি লাঞ্চটা করে নিই। বিকেলে আবার যাব মেয়েদের নিয়ে, ওদের এক্সট্রা ক্লাস আছে, তাই ভাবছি লাঞ্চটা করে নিই, তাহলে একটু সময় বাঁচবে। ওরা আসলেই তো ওদেরকে নিয়ে আবার বেরোতে হবে। আইটেম বেশি হোক বা কম, খেতে হবে একটু রুচিসম্মত খাবার। শীতল চাটনি হলে একদম শীতল চাটনি দিয়েই খাওয়া হয়ে যায়। আর শীতলটা এমনই সুস্বাদু। আর
মুসুর ডাল হলে তো আর কোনো কথাই নেই। কিন্তু আজকে আমি ডালটাও ভাত দিয়ে খাবো না, ডালটা শুধু শুধু খেয়ে নেব, শীতল দিয়েই পুরোটা ভাত খাবো। আমি এভাবেই শীতল ভাত মেখে খেতে খুব ভালোবাসি। আর শীতল হলে আমার আর অন্য আইটেমের দিকে ততটা মন যায় না। শুটকিটাও তেমন খুব পছন্দ করি, শীতল আর শুটকিটা। ছোটোবেলা আমি একদমও পছন্দ করতাম না, আমি খেতেই পারতাম না। আমার দিদি এত ঝাল দিত, মানে নাক দিয়ে জল পড়তো, চোখ দিয়ে জল পড়তো, এত ঝাল খেতে ভালোবাসতো। ওই ছোটো ছোটো পুক মরিচ বলে যেটাকে, ধানু মরিচ আমরা বলি, সেটা দিয়ে ও রান্না করতো, এত ঝাল করতো মানে শেষে আমার মা ওকে বকতো যে এত ঝাল কেন করলি। আমি তো খেতেই পারতাম না, মানে এমন অবস্থা হতো। আর এখন আমি মেয়েরা যেতে, মানে আমার বড় মেয়ে যাতে একটু খেতে পারে, তাই আমি একটু কম করে ঝাল দিয়েই শীতলটা রান্না করি। তাহলে দেখতে পাচ্ছ, শীতল দিয়েই সব ভাত আমি খেয়ে নিচ্ছি, মানে আমার শীতলটা এতই প্রিয়। আর শীতল শুটকি রান্না করতে গেলে একটু তামঝামও বেশি থাকে, তাই একটা দুটো পদের সাথে খেলে ঠিকঠাক আছে, কিন্তু বেশি পদের সাথে খেলে এই শীতলের টেস্টটা আবার ততটা বেশি পাওয়া যায় না, শীতল খেয়ে পোষায় না। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।